এই ইহুদি এখনো সময় আছে, মাপ চা, আর না হয় তোর অবস্থা খারাপ হয়ে যাবে। ইহুদি মায়ার নবীকে থাপ্পড় মেরেছে। এই ব্যথায় আফসোস করতে করতে ইহুদি যেই হাত দিয়া মায়ার নবীর গালে থাপ্পড় দিয়েছে, ওই হাত তরবারি দিয়ে কেটে ফেলেছে। ইহুদি ওই কাটা হাত রহমতের নবীর কাছে নিয়ে গেল। ও রহমতের নবী, বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে চিনতে পারি না, এই জন্য আপনাকে থাপ্পড় মেরে ফেলেছি। ও পয়গম্বর, আপনি আমাকে কালিমা পরায়া ইসলামের মালাটা আমার গলায় পরায়া দেন। মায়ার নবী বললেন, ইহুদি তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি মুসলমান হয়ে গেল, কিন্তু ইহুদির হাত তো নাই। মায়ার নবী বলতেছেন, এই ইহুদি তোমার কাটা হাতটা দাও। মায়ার নবী তার জিহ্বা থেকে থুতু আইনিয়া, জবান মোবারক থেকে থুতু মোবারক নিয়া ইহুদির হাতটা থুতু দিয়া সার্জারি করে দিল। থুতু দিয়া তিনি মালিশ করে দিলেন। থুতু দিয়া জোড়া লাগানোর পর ইহুদি বলতেছে, ও পয়গম্বর, আমার হাত ভালো থাকা অবস্থায় আমি এই হাতে যত শক্তি পাইতাম, এখন আপনি থুতু দিয়া জোড়া দেওয়ার পর তার চাইতে দ্বিগুণ শক্তি পাইতেছি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তুরা তারে শৈত মিকুনি নামত ওলি গরওলি লানো তাস্থায় বরওলি। ভাইরা আমার, আজকে এই নারায়ণগঞ্জের এই মাহফিল থেকে, নারায়ণগঞ্জের বন্দরের এই জান্নাতের বাগান থেকে আজকে এরাদা করেন, হুজুর আজকে থেকে এরাদা করতেছি, যারা আমরা দাড়ি কাটতাম, জীবনে আর কোনো দিন দাড়ি কেটে আমার নবীকে কষ্ট দেব না। কারণ রহমতের নবী বলেন, যারা দাড়িতে বেলেট লাগায় তারা দাড়িতে বেলেট লাগায় না, তারা সরাসরি আমি নবীর গর্দানে বেলেট লাগায়। এরে নবীর উম্মতের দল, যারা যেই গুনাই করে না কেন, গুনার কাজ যখন করে তখন গুনাহ হয়, পরে আর হয় না। কিন্তু দাড়ি যারা কাটে তারা নামাজ পড়লেও গুনাহ লেখা হইতে থাকে। তারা যেই ইবাদতই করুক না কেন, অল টাইম তাদের আমল নামায় ফেরেশতারা গুনাহ লিখতে থাকে। অতএব আজকে নারায়ণগঞ্জের মাঠ থেকে, এই বন্দরের মাহফিল থেকে, এই সুন্নি মহা জনতা থেকে, ইসলামী মহাসম্মেলন থেকে আজকে দুনিয়ার সবাইকে সাক্ষী রাখিয়া আল্লাহকে দেখা দেন, দয়ার মালিক আজকে থেকে ইরাদা করলাম, জীবনে আর দাড়ি কেটে আপনার নবীকে কাঁদাবো না, জীবনে আর আপনার নবীর সুন্নাত বিরোধী কোনো কাজ করব না। যেই কাজ করলে আপনার নবী বেজার হয় এমন কোনো কাজ করব না। এরে আল্লাহর বান্দা, তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখা দে। ও দয়ার মালিক, বন্দরের মুসলমান, নারায়ণগঞ্জের মুসলমান দুই হাত উঠে আপনাকে দেখা দিতেছে।
আজকে থেকে যারা দাড়ি কাটে, আজকে থেকে জীবনে আর কোনোদিন ইচ্ছাকৃতভাবে দাড়ি কাটবে না, ছাঁটবে না। যারা নবীকে, নবীর সুন্নাত বিরোধী কাজ করে কষ্ট দিত, আজকে থেকে তওবা করতেছে, জীবনে আর নবীর সুন্নাত বিরোধী কোনো কাজ করবে না। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের তওবাকে কবুল করেন, আমিন। তাওহীদ কি আমানাত सीनों में है हमारा, आशा नहीं मिटाना नामो निशान हमारा, आशा नहीं मिटाना नामो निशान हमारा। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। रब्बि शरह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সাইফুলিয়া দারুল কারার ইসলামিক ইনস্টিটিউটের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের আজ প্রথম দিন মহতিয়ে মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া ও মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে পৃথিবীর মধ্যে জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে আপনাকে আমাকে 10 মায়ের 10 সন্তানের মধ্য থেকে যাচাই বাছাই করে এক জায়গায় একত্রিত হয়ে বসার মতো তৌফিক দান করেছেন। সে মহান মুনিবের দরবারে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত
অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একখানা হাদিসে কারিমা পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও পাঠকৃত হাদিসে কারিমার আলোকে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো তৌফিক, ধৈর্য, হিম্মত আল্লাহ যেন দান করেন। সকলে বলি আমিন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পবিত্র ওই সত্তা যিনি তার প্রিয় বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাত্রিবেলা মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আল্লাহ বলেন শুধু ভ্রমণ করাইয়েছি এই পর্যন্তই শেষ নয়। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে রেখেছি। এই বরকতগুলো এজন্যই দিয়েছি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিদর্শন স্বরূপ দেখানোর জন্য। আল্লাহ বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং দেখেন। আল্লাহর কাছে কোনো জিনিসই গোপন নাই। কি আছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। রহমতের নবীকে আল্লাহ তাআলা রাত্রিবেলা মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এই যে ভ্রমণ করাইছে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। এটাকে বলা হয় কি? আর মসজিদুল আকসা থেকে নিয়ে রহমতের নবীকে আল্লাহ পর্যন্ত যে আসমানের দিকে আরশে আজিমের দিকে উঠানো হয়েছে, এটাকে বলা হয় মেরাজ। এরে নবীর উম্মতের দান, আমার নবীর কত দাম। দুনিয়াতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সব নবীদের ইমামতি আমার নবী করেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আমার নবীর উপাধি হয়ে গেছে ইমামুল মুরসালিন, সকল রাসূলদের ইমাম। আরে আল্লাহর বান্দা, আমার নবী কত দামি নবী। সকল নবীদের মেরাজ হয়েছে জমিনে, আর আমার আপনার মায়ার নবীর মেরাজ হয়েছে আরশে আজিমে। তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তুরা কারে শাইত মিকুনি নামত ওলি বরওলি লানো তাস্থায় বরওলি। রহমতের নবী বলেন আমি কাবা শরীফের হাতিমে শুয়া, এমন সময় জিব্রাইল আমিন আমার কাছে আসলো। জিব্রাইল ফেরেশতা আমার কাছে এসে বলতেছেন, ও পয়গম্বর, আজকে আপনার সফর হবে, আজকে আপনার মেরাজ হবে। মায়ার নবী বলেন আমি দেখতেছি জিব্রাইল ফেরেশতা আমার নিকট আসার পর আমার গলার নিচ থেকে নিয়ে নাভি পর্যন্ত জায়গাটা ছিঁড়ে ফেললো।
আমার বুকটা ছিঁড়ে ফেললো। বুকটা ছিঁড়ে ফেলার পর আমার হৃৎপিণ্ডটা তিনি বের করে ফেললেন। আমার অন্তরটাকে তিনি বের করিয়া একটা স্বর্ণের পাত্র আনলেন। ওই স্বর্ণের পাত্রটা ইমানে ভরপুর ছিল, ইমানে পরিপূর্ণ। এরে নারায়ণগঞ্জের মুসলমান যুবক ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, আমার নবী, আপনার নবী এত দামি নবী। আমার নবী যদি কোন রাস্তা দিয়া হেঁটে যাইতো, দীর্ঘদিন পর্যন্ত ওই রাস্তা থেকে মেশকের ঘেরান আসতো, বুঝা যাইতো যে এই রাস্তা দিয়া রহমতের নবী হেঁটে গিয়েছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো এ জমিন। ভাইরা আমার, আমার নবী কত দামি নবী। আমার নবী দুনিয়াতে আসার আগে একটা নির্দিষ্ট জায়গা ছিল, ওই জায়গায় নামাজ পড়লে নামাজ হইতো। ওই জায়গা ছাড়া অন্য কোথাও নামাজ পড়লে নামাজ হবে না। কিন্তু আমার মায়ার নবীর সম্মানে আমার আল্লাহ বলেন, আমার জমিনের সব জায়গাগুলো আপনার উম্মতের জন্য আমি নামাজের জায়নামাজ বানায়া দিয়েছি। আরে আল্লাহর বান্দা, মায়ার নবী বলেন, আমার বুকটা ছিদ্র করে ফেললো। আমার বুকটা ছিদ্র করার পর আমার হৃদয়টা তিনি বের করলেন। জিবরাইল ফেরেশতা বের করার পর স্বর্ণের একটা পাত্রের ভিতরে, ওই পাত্রটা ইমানে পরিপূর্ণ ছিল। ওই পাত্রটার ভিতরে ইমান দ্বারা আমার হৃদয়টাকে ধৌত করলেন। তারপরে আবার আমার হৃৎপিণ্ডটা তিনি ভিতরে ঢুকায়া অপারেশন করে দিলেন। তারপরে আমার সামনে একটা সাদা প্রাণী নিয়ে আসলো, সাদা রঙের একটা প্রাণী নিয়ে আসলো। যেই প্রাণীটা খচ্চরের চাইতে বড়, গাধার চাইতে ছোট, এমন একটা প্রাণী নিয়ে আসলো। যেই প্রাণীটার নাম হলো বুরাক। ভাইরা আমার, রহমতের নবী বলেন, ওই বুরাকে আমাকে বসানো হইল। ওই বুরাকে করে আমরা চলে আসলাম মসজিদুল আকসার দিকে। যখন মসজিদুল আকসার কাছে আসলাম, জিবরাইল ফেরেশতা অন্য নবীগণ তাদের বাহনটা যেই জায়গার ভিতরে বাঁধতেন, ওই জায়গার ভিতরে আমাদের বাহনটাও জিবরাইল ফেরেশতা বেঁধে ফেললেন। তারপরে জিবরাইল ফেরেশতা আমাকে আল্লাহর কুদরতি নাস্তার ব্যবস্থা করে দিলেন। 3 প্রকারের কুদরতি নাস্তা। কয় প্রকার? 3 প্রকারের কুদরতি নাস্তা আমার সামনে হাজির করে দিলেন। দুধ দিলেন, পানি দিলেন, মদ দিলেন। আমি দুধ পান করলাম। জিবরাইল ফেরেশতা বলে, পয়গম্বর, আপনি স্বভাবজাত খাবার গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। আপনি পানি গ্রহণ করেন নাই। মায়ার নবী
আপনি যদি পানি পান করতেন তাহলে আপনি এবং আপনার উম্মত সম্প্রদায় সবাই পানিতে ডুবে মারা যাইত। আপনি যদি মদ পান করতেন তাহলে আপনি এবং আপনার উম্মতেরা পথভ্রষ্ট হয়ে যাইতেন। যেহেতু আপনি দুধ পান করেছেন সেহেতু আপনার উম্মতের কোনো চিন্তা নাই। हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश बाहर कारे के बाशी बा खुदा बाश। এরে নবীর উম্মতের দাল, মায়ার নবী, রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন মায়ার নবী বলেন, জিবরাইল ফেরেশতা আমাকে নিয়া মসজিদুল আকসার ভিতরে প্রবেশ করলেন। ওখানে যাওয়ার পর দেখি আল্লাহ দুনিয়াতে যত পয়গম্বর পাঠিয়েছেন 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, সকল নবী দেখি মসজিদুল আকসার ভিতরে উপস্থিত আছে। তারপরে ওই জায়গায় কে ইমামতি করবে? সবাই তো নবী, কে ইমামতি করবে? জিবরাইল ফেরেশতা বললেন, ও পয়গম্বর, আপনার মতো দামি নবী আর কেউ নাই, আপনি তো ইমামুল মুরসালিন। ও পয়গম্বর, যান আপনি ইমামতি করেন। মায়ার নবী বলেন, তারপর আমি সামনে গেলাম, সকল নবীদের ইমামতি 2 রাকাত নামাজের ইমামতি আমি করলাম। নামাজ শেষ হওয়ার পরে তারপর জিবরাইল ফেরেশতা আমাকে নিয়ে প্রথম আসমানের দিকে যাইতেছেন। মেরাজ কিন্তু শুরু হয়ে গেছে। মায়ার নবী বলেন, জিবরাইল ফেরেশতা আমাকে নিয়ে প্রথম আসমানে যাইতেছেন। জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা পেরিয়ে আমরা প্রথম আসমানে চলে গেলাম। প্রথম আসমানে যাওয়ার পর জিবরাইল ফেরেশতা বলতেছেন, আমরা আসছি। বলে, আপনারা কারা? বলে, আমি জিবরাইল। আপনার সঙ্গে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে কি ডেকে আনা হয়েছে আরশে আজিমে? বলে, হ্যাঁ, আমাদেরকে আল্লাহ দাওয়াত করেছেন। তাহলে ঠিক আছে, অনুমতি দেওয়া হলো। তারপর প্রথম আসমানের দরওয়াজা খুলে দিল মায়ার নবী। তারপরে প্রথম আসমানে উঠলেন জিবরাইলকে নিয়া। মায়ার নবী বলেন, প্রথম আসমানে উঠার পর দেখতেছি ওই জায়গায় হযরতে আদম আলাইহিস সালাম উপস্থিত আছেন। জিবরাইল বলতেছেন, ও পয়গম্বর, ইনি হলেন আপনার আদি পিতা, তাকে সালাম করুন। রহমতের নবী বলেন, তারপর আমার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে আমি সালাম করলাম। তিনি আমার সালামের জবাব দিলেন। তারপর আহলান সাহলান মারহাবান দিয়া গ্রহণ করে নিলেন। তিনি আমার জন্য বরকতের দোয়া করলেন। প্রথম আসমান থেকে আবার দ্বিতীয় আসমান, 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমানে যাওয়ার পর জিবরাইল আবার অনুমতি চাইলেন। বললেন, আপনি কে? বলা হইল, আমি জিবরাইল। আপনার সঙ্গে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে কি ডাকা হয়েছে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে দাওয়াত করেছেন। দ্বিতীয় আসমানের দরওয়াজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে রহমতের নবী উঠল। রহমতের নবী বলেন, দ্বিতীয় আসমানে উঠার পর
ওখানে দেখতেছি হযরতে ঈসা আলাইহিস সালাম ও হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম উপস্থিত আছেন। যারা দুইজন পয়গম্বর আপন খালাতো ভাই, তাদেরকে সালাম দিলাম, তারা সালামের জবাব দিলেন। তারপর তারা আমার জন্য দোয়া করলেন, আহলান সাহলান মারহাবান দিয়ে আমাকে গ্রহণ করে নিলেন। তারপরে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে যাইতেছি জিবরাইল ফেরেশতার সঙ্গে। জিবরাইল ফেরেশতা তৃতীয় আসমানে যাওয়ার পর বলতেছে, আমরা এসেছি, আপনারা কারা? আমি জিবরাইল, আপনার সঙ্গে কে? বলা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর অনুমতি দেওয়া হইল। তৃতীয় আসমানে গিয়া দেখি ওই জায়গায় এমন একজন নবী আছে, যেই নবীর রূপের জন্য মিশরের মানুষরা হাত কেটে ফেলেছে। মিশরের যুবতী মহিলারা যেই নবীর চেহারার দিকে তাকাইয়া নিজেদের হাত কেটে ফেলেছে, ফল কাটা বাদ দিয়া। ওই নবী হযরতে ইউসুফ পয়গম্বরকে দেখতেছি, তিনি তৃতীয় আসমানে উপস্থিত আছেন। তারপর হযরতে ইউসুফ নবীকে সালাম দিলাম, তিনি আমার সালামের জবাব দিলেন। তারপর তিনি আমার জন্য দোয়া করলেন, আহলান সাহলান মারহাবান দিয়ে আমাকে গ্রহণ করলেন। চতুর্থ আসমানে জিবরাইল ফেরেশতা নিয়ে গেল। চতুর্থ আসমানে যাওয়ার পর ওখানে দেখতেছি হযরতে ইদ্রিস আলাইহিস সালাম উপস্থিত আছেন। তারপরে তাকে সালাম দিলাম, তিনি সালামের জবাব দিলেন। তারপরে তিনি আমার জন্য দোয়া করলেন, আহলান সাহলান মারহাবান দিয়ে আমাকে গ্রহণ করে নিলেন। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে যাইতেছি, জিবরাইল ফেরেশতা পঞ্চম আসমানে আমাকে নিয়ে গেলেন। ওই জায়গায়ও আগের মতো জিজ্ঞাসা করেছে। জিজ্ঞাসাবাদের পরে ওখানে আমরা ঢুকতে পারলাম, অনুমতি দেওয়া হলো। পঞ্চম আসমানে গিয়া দেখি ওই জায়গায় উপস্থিত আছেন হযরতে হারুন আলাইহিস সালাম। হারুন পয়গম্বরকে সালাম দিলাম, তিনি সালামের জবাব দিলেন। তিনি আমার জন্য দোয়া করলেন, তিনি আহলান সাহলান মারহাবান দিয়া গ্রহণ করে নিলেন, স্বাগতম জানাইলেন। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানে হযরতে জিবরাইল আমাকে নিয়ে যাইতেছে। ষষ্ঠ আসমানে যাওয়ার পর ওখানেও অনুমতি চাওয়া হইল। অনুমতি নিয়া যখন ষষ্ঠ আসমানে উঠলাম, ওইখানে উঠার পর দেখা হয়ে গেল হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে। ষষ্ঠ আসমানে যাওয়ার পর হযরত মূসা পয়গম্বরের সঙ্গে দেখা হয়ে গেল। যেই নবী তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ আয়াত নাজিল করেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা নবীর সঙ্গে দেখা হয়ে গেল। মূসা নবী আহলান সাহলান মারহাবান দিয়া গ্রহণ করে নিল। তারপরে যাওয়ার সময় দেখতেছি পয়গম্বর মূসা কান্না করতেছেন। জিজ্ঞেস করা হইল, ও পয়গম্বর মূসা, আপনি কেন কান্না করতেছেন? পয়গম্বর মূসা বলতেছেন, ও নবী মুহাম্মদ, আমি এই জন্য কান্নার পর নাকি একজন যুবক নবী দুনিয়াতে এসেছে। একজন যুবককে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন, যেই নবীর উম্মত নাকি আমার উম্মতের চাইতে বেশি জান্নাতে চলে যাবে।
মায়ার নবী বলেন, ওই নবী তো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর আগে কোন নবী জান্নাতে যেতে পারবে না, এবং আমার নবীর উম্মত হলাম আমরা। আমাদের আগে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। এই সম্মান আল্লাহ মায়ার নবীর উসিলায় আমাদেরকে দিয়া দিয়েছেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। মায়ার নবী বলেন, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানে যাইতেছি। সপ্তম আসমানে যাওয়ার পর ওখানেও জিজ্ঞাসা করা হইল, আপনি কে? বলা হইল জিবরাইল। আপনার সঙ্গে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে কি ডাকা হয়েছে? হ্যাঁ, আল্লাহর তরফ থেকে আমাদেরকে ডাকা হয়েছে, অনুমতি দেওয়া হলো। আমরা সপ্তম আসমানে উঠলাম। সপ্তম আসমানে উঠিয়া আমরা দেখতেছি উপস্থিত আছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। জিবরাইল ফেরেশতা আমাকে পরিচয় করিয়ে দিতেছেন। জিবরাইল ফেরেশতা বলতেছেন, ও নবী মুহাম্মদ, এই যে দেখতেছেন ইব্রাহিম পয়গম্বর, ইনি হলেন আপনার জাতির পিতা। ইনি কি? ইনি আপনার জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ও পয়গম্বর, ইনি আপনার জাতির পিতা। এ আল্লাহর বান্দারা, এতদিন আপনারা শুনেছেন অন্য কথা, জাতির পিতা নাকি অন্য আরেকজন, কিন্তু আল্লাহ কোরআনে বলেন জাতির পিতা হলেন পয়গম্বর ইব্রাহিম। ঠিক কি না? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। মায়ার নবী, রহমতের নবী বলেন, সপ্তম আসমানে ইব্রাহিম পয়গম্বরের সঙ্গে দেখা হওয়ার পর সপ্তম আসমান থেকে আমরা আরো উপরে যাইতেছি, আরো উপরে। এখন আর আসমান নাই। উপরে যাইতে যাইতে এক পর্যায়ে দেখতেছি সিদরাতুল মুনতাহা, মানে একটা বড়ই গাছ। সিদরাতুন মানে হলো বড়ই গাছ, আর মুনতাহা মানে হলো শেষ সীমানা, শেষ প্রান্ত। ওই বড়ই গাছটা দিয়া আল্লাহ একটা সীমানা গেড়ে দিয়েছেন। ওই সীমানার নিচে যারা থাকে তারা উপরে উঠতে পারবে না, আর যারা উপরে থাকে তারা কোনোদিন নিচে নামতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া। ভাইরা আমার, রহমতের নবী বললেন, সিদরাতুল মুনতাহা দেখতেছি। ওই বড়ই গাছের এক একটা বড়ই, দুনিয়াতে যে মটকা আছে ওই মটকার মতো এক একটা বড়ই, এত বড় বড়ই। এবং ওই গাছের পাতাগুলো হলো হাতির কানের মতো এক একটা পাতা, এত বিশাল বড় পাতা, বিশাল বড় গাছ। শুধু তাই নয়, রহমতের নবী বলেন, ওই জায়গায় যাওয়ার পর দেখতেছি ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুর উপস্থিত। ওই ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুরে দৈনিক 50,000 ফেরেশতা ইবাদত করেন। যারা একবার ওই মসজিদে তাওয়াফ করার, নামাজ পড়ার সুযোগ পান, ইবাদত করার সুযোগ পান, কিয়ামতের আগ পর্যন্ত
তারা আর কোনোদিন সুযোগ পাবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ফেরেশতা তাহলে কতজন? কি কোনো হিসাব আছে? দৈনিক 50,000 ফেরেশতা তাওয়াফ করে বাইতুল মামুর। যারা একবার তাওয়াফের সুযোগ পেয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত আর সুযোগ পাবে না ওখানে ইবাদত করার। তাহলে আল্লাহ যে কত ফেরেশতা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এর কোনো গণনা জানা নাই। কাদেরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। রহমতের নবী বলেন, তারপর সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর পেরিয়ে উপরে যাইতেছি। হযরত জিবরাইল বলে, ও পয়গম্বর, আমি আর উপরে যেতে পারবো না, আমার আর উপরে যাওয়ার অনুমতি নাই। আমি যদি আর উপরে উঠি তাহলে আমি আগুনে জ্বলে ছারখার হয়ে যাব। ও রহমতের নবী, জান যান, আপনি একা একা আল্লাহর সঙ্গে দিদার করার জন্য চলে যান। মায়ার নবী একা একা যাইতেছেন। মায়ার নবীর হালকা ভয় ভয় লাগতেছে, একা একা আল্লাহর কাছে যাইতেছেন। এমন সময় আল্লাহ তাআলা হযরত বেলালের হাঁটার আওয়াজ মায়ার নবীর কানে শুনিয়ে দিলেন। মায়ার নবী শুনতেছেন, বেলালও হাঁটতেছে। তো মায়ার নবীর ভয় দূর হয়ে গেল। আমার সাহাবী বেলালও আমার সঙ্গে আছেন, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। মায়ার নবী তারপর হেঁটে হেঁটে আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহর সঙ্গে সরাসরি রহমতের নবীর সঙ্গে দিদার লাভ হয়ে গেল, কথোপকথন হয়ে গেল। মায়ার নবী এখন চলে আসতেছেন, চলে আসতেছেন, চলে আসতেছেন। মায়ার নবী বলেন, আমি যখন ষষ্ঠ আসমানে আসলাম, পয়গম্বর মূসার সঙ্গে আমার দেখা হয়ে গেল। পয়গম্বর মূসা বললেন, ও রহমতের নবী, আল্লাহ তাআলা আপনাকে কি নির্দেশ দিয়েছে? বলে, আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজের নির্দেশ দিয়েছে। ও পয়গম্বর, আমি মূসা আপনার আগে জমিনে এসেছি, আপনার চেয়ে আমার অভিজ্ঞতা একটু বেশি। আপনার আগে যেহেতু আমি আসছি, আমার অভিজ্ঞতা একটু বেশি। কি অভিজ্ঞতা? বলে, আমি আমার উম্মতদেরকে দাওয়াত দিয়েছি, আল্লাহর ইবাদতের কথা বলেছি, তারা তো ঠিক মতন এক ওয়াক্তই ভরে না। ও পয়গম্বর, আপনার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না, জান কমায়া নিয়ে আসেন। রহমতের নবী বলেন, সহিহ বুখারীর বর্ণনা, রহমতের নবী বলেন, তারপর আল্লাহর কাছে চলে গেলাম, ও দয়ার মালিক, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কষ্ট হয়ে যাবে, কমায়া দেন। আল্লাহ বলেন, যান যান, 10 ওয়াক্ত কমায়া দিলাম, চলে যান। মায়ার নবী আবার ষষ্ঠ আসমানে আসলেন। আবার পয়গম্বর মূসা নবীর সঙ্গে দেখা। মূসা নবী বলতেছে, কি কতটুকু কমে আনলেন? 10 ওয়াক্ত কমে আনছে। রহমতের নবীকে বললেন, ও রহমতের নবী, যান আরো কমিয়ে নিয়ে আসেন। রহমতের নবী আরো কমে নিয়ে আসলেন, আরো 10 ওয়াক্ত কমে আনলেন। তারপর আল্লাহর কাছ থেকে আবার ষষ্ঠ আসমানে আসলেন। আবার পয়গম্বর মূসার সঙ্গে দেখা। ও নবী, কতটুকু কমাইলেন? বলে, আরো 10 ওয়াক্ত কমাইছি।
বলে না না, আপনার উম্মত 30 ওয়াক্ত আদায় করতে পারবে না, কষ্ট হয়ে যাবে। যান যান, আল্লাহর কাছ থেকে আরো কমায় নিয়ে আসেন। রহমতের নবী বলেন, আল্লাহর কাছে আবার গেলাম। আল্লাহর কাছে যাওয়ার পর বললাম, দয়ার মালিক, আমার উম্মতেরা 30 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কষ্ট হয়ে যাবে, আরো কমে দেন। আল্লাহ তাআলা আরো 10 ওয়াক্ত কমে দিলেন। আবার ষষ্ঠ আসমানে আসলাম। হযরতে মূসা বললেন, কি করলেন? বললাম 10 ওয়াক্ত কমে আনছি, 20 ওয়াক্ত আছে। হযরতে মূসা বলেন, ও পয়গম্বর, না না, আপনার উম্মত 20 ওয়াক্ত পারবে না। যান যান, আল্লাহর কাছ থেকে কমায় নিয়ে আসেন। আল্লাহর কাছে আবার গেলাম। আল্লাহর কাছে যাওয়ার পর বললাম, দয়ার মালিক, আমার উম্মতেরা 20 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কষ্ট হয়ে যাবে, কমে দেন। আল্লাহ বললেন, পয়গম্বর, যান, আরো 10 ওয়াক্ত কমে দিলাম, 10 ওয়াক্ত নিয়ে যান। মায়ার নবী আবার ষষ্ঠ আসমানে আসলেন। হযরতে মূসার সঙ্গে দেখা। হযরত মূসা বললেন, পয়গম্বর, কি করলেন? মায়ার নবী বলতেছেন, 10 ওয়াক্ত নিয়ে আসছি। হযরতে মূসা বললেন, 10 ওয়াক্ত আপনার উম্মতেরা পারবে না, আরো কমে নিয়ে আসেন। তারপরে আমি আবার আল্লাহর কাছে গেলাম। আমার আল্লাহকে বললাম, দয়ার আল্লাহ, 10 ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা আদায় করতে পারবে না, কষ্ট হয়ে যাবে আদায় করতে। ও দয়ার মালিক, কমে দেন। আমার আল্লাহ তারপরে আমাকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। তারপরে ওই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি আসতেছি। এমন সময় হযরতে মূসার সঙ্গে ষষ্ঠ আসমানে দেখা। হযরতে মূসা বলতেছে, ও পয়গম্বর, যান যান, আরো কমে নিয়ে আসেন। 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মতেরা আদায় করতে পারবে না, কষ্ট হয়ে যাবে। আমি বললাম, ও পয়গম্বর মূসা, আমি আর আল্লাহর কাছে যাইতে পারবো না, আমার বড় লজ্জা লাগে। বারবার আল্লাহর কাছে আমি গিয়া বলতে পারবো না, কমে দেন। আমার লজ্জা লাগে। আমার আল্লাহ আমাকে 5 ওয়াক্ত দিছে, আমি 5 ওয়াক্তের উপরে খুশি আছি। আমি খুশি মনে 5 ওয়াক্ত নামাজ গ্রহণ করে নিলাম। ভাইরা আমার, ওদিকে এক ঘোষণাকারী ঘোষণা দিতেছেন আরশে আজিম থেকে, যে ও পয়গম্বর মুহাম্মদ, আল্লাহ তাআলা আপনার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল। কমাইতে কমাইতে এখন 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে আপনার এবং আপনার উম্মতের উপরে। ও পয়গম্বর, আপনার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, আর আমি আল্লাহ সওয়াব দিব 50 ওয়াক্ত। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইনে খাতমুল মুরসালিন, আখিরামাদ বুদে ফখরুল আউয়ালিন। আমার নবী এত দামি নবী। আম্মা জান আয়েশা বলেন, বড় বড় অনুষ্ঠানে আমরা মায়ার নবীর ঘাম আতর হিসাবে ব্যবহার করতাম। মায়ার নবীর যখন ঘাম দিত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই ঘাম আমরা বোতলে ভরে রাখতাম, আর বড় বড় বিবাহের অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে মায়ার নবীর ঘাম আমরা আতর হিসাবে ব্যবহার করতাম।
हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আজকে আমাদের ওই নবীর কোনো খবর নাই, ওই নবীর সুন্নাত আমাদের মধ্যে দেখা যায় না, ঠিক কিনা বলেন? এ আল্লাহর বান্দারা, আমরা শুধু নিজেরা আশেকে নবী দাবি করি, আশেকে রাসূল মুখে মুখে দাবি করি, কিন্তু আমাদের কাজে কর্মে বোঝা যায় না যে আমরা প্রকৃতপক্ষে নবীর আশেক, ঠিক কিনা? রহমতের নবীকে আবু জাহেলও মোহাব্বত করেছেন, আবু লাহাবও মোহাব্বত করেছেন, মক্কার যত কাফের বেঈমান ছিল সবাই রহমতের নবীকে মোহাব্বত করেছেন। যেই রহমতের নবী আল্লাহর কোরআনের কথা বলা শুরু করলো, এখন আর মুহাম্মদ ভালো না, মুহাম্মদ নবীকে কেউ দেখতে পারে না। আরে আল্লাহর বান্দা, রহমতের নবী সুন্নাতের দাওয়াত দিয়েছেন, আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন। রহমতের নবীর কথা ছিল তাগুতের ইবাদত করা যাবে না, দুনিয়ার কোনো মানুষের ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে। যেই এই কথা বলল, এই মক্কার কাফেরেরা, এতদিন সূর্যের পূজা করেছো, এতদিন গাছের পূজা করেছো, এতদিন বিভিন্ন মূর্তির পূজা করেছো, এখন থেকে আর কোনো পূজা করা যাবে না, এখন থেকে একমাত্র আমার আল্লাহর ইবাদত করা লাগবে। এই কথা যখনই বলল, তখন সবার কাছে রহমতের নবী শত্রু হয়ে গেল। কিন্তু মায়ার নবীর আদর্শ এতই সুন্দর, যা কি হত্যা করার জন্য মায়ার নবীর কাছে পাঠায়, তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। ও পয়গম্বর, আপনার প্রতি আল্লাহ তাআলার বড়ই রহমত এটা যে আল্লাহ তাআলা আপনাকে নরম মেজাজ বিশিষ্ট বানিয়েছেন। আমার নবীর মেজাজ কি গরম না নরম? আল্লাহ বলেন, আপনার মেজাজটা এত নরম, যার কারণে যিনি আপনার কাছে আপনাকে হত্যা করার জন্য যায়, আপনার আদর্শ দেখিয়া, আপনার ব্যবহার দেখিয়া, কথাবার্তা শুনিয়া আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ও পয়গম্বর, আপনার অন্তরটা যদি আমি আল্লাহ তাআলা কর্কশ বানায়া দিতাম, আপনার মেজাজটা যদি আমি আল্লাহ গরম বানায়া দিতাম, লাংফাদ্দু মিন হাওলিক, আপনার চতুর্পাশ থেকে মানুষগুলো সরে যাইতো, কেউ আপনার ধারে কাছে যাইতো না। যেহেতু আপনার মেজাজটা নরম, আপনি নরম দিলওয়ালা নবী, এই জন্য সবাই আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আরে আল্লাহর বান্দা, ডাইনে বামে তাকাইলে দেখি আজকে নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, কথায় কথায় আমাদের রাগ হয়ে যায়, মাথা গরম, মাথা গরম সব জায়গায় করা যাবে না। এ আল্লাহর বান্দারা, মাথা ঠান্ডা রাখতে হবে। মায়ার নবীর আদর্শের দিকে যদি তাকান, যদি আদর্শ মানিয়া মাথা ঠান্ডা রাখেন, আপনার শত্রুও আপনার বন্ধু হয়ে যাবে, ঠিক কিনা? আজকে আমাদের দুশ্মনে ভরা কারণ কি? আমাদের ব্যবহার ভালো না,
মাথা গরম, কথায় কথায় রাগ উঠে যায়। কিন্তু মায়ার নবীকে কেউ যদি গালি দিত, রহমতের নবী তাকে পাল্টা গালি দিতেন না। মায়ার নবীকে কেউ যদি মারত, মায়ার নবী বলতেন, আপনি যে আমাকে মেরেছেন, আপনি আপনার হাতে ব্যথা পেয়েছেন কিনা। এমন তো একটা ঘটনা হয়েই গেছে, মায়ার নবীর হাত থেকে বালতি রশি ছিঁড়ে পড়ে গেল। মায়ার নবীকে ইহুদি হাত থেকে বালতি পড়ার অপরাধে মায়ার নবীকে জোরে একটা থাপ্পড় মেরে ফেলল। মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। মায়ার নবী কিছু বললেন না। মায়ার নবী তার কন্যা হযরতে ফাতেমার কাছে চলে আসলেন। হযরতে ফাতেমা বললেন, ও বাবা, কি জন্য আপনার চেহারাটা লাল, আপনার চোখ দিয়ে পানি পড়তেছে? মায়ার নবী কিছুই বলে না। ইহুদি যখন শুনল ইহুদি মায়ার নবীকে মেরেছেন, মায়ার নবীকে মারার পর মায়ার নবী যখন বলল, আপনি যে আমাকে মেরেছেন, আপনার হাতে ব্যথা পেয়েছেন কিনা, এই কথা যখন ইহুদি বলল, ইহুদিকে যখন এই কথা মায়ার নবী বলল, তারপর ইহুদির অন্তরে একটা ধাক্কা মেরে গেল। ইহুদি বলতেছে, এটা আবার কেমন? মেরেছি আমি, ব্যথা পাইব সে, কিন্তু নিজে ব্যথা না পাইয়া আমাকে জিজ্ঞাসা করে, আপনি যে আমাকে মেরেছেন, আপনি ব্যথা পেয়েছেন কিনা, এটা আবার কেমন মানুষ? লোকেরা ডাক দিয়া বলল, ও ইহুদি, তুই চিনো নাই কার গালে থাপ্পড় মেরেছো? সে তো সাধারণ কোনো মানুষ না, সে তো হলো পয়গম্বর, আখিরি জামানার নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইহুদি, এখনো সময় আছে, মাপ চা, আর না হয় তোর অবস্থা খারাপ হয়ে যাবে। ইহুদি মায়ার নবীকে থাপ্পড় মেরেছে। এই ব্যথায় আফসোস করতে করতে ইহুদি যেই হাত দিয়া মায়ার নবীর গালে থাপ্পড় দিয়েছে, ওই হাত তরবারি দিয়ে কেটে ফেলেছে। ইহুদি ওই কাটা হাত রহমতের নবীর কাছে নিয়ে গেল। ও রহমতের নবী, বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে চিনতে পারি না, এই জন্য আপনাকে থাপ্পড় মেরে ফেলেছি। ও পয়গম্বর, আপনি আমাকে কালিমা পরায়া ইসলামের মালাটা আমার গলায় পরায়া দেন। মায়ার নবী বললেন, ইহুদি, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি মুসলমান হয়ে গেল, কিন্তু ইহুদির হাত তো নাই। মায়ার নবী বলতেছেন, এই ইহুদি, তোমার কাটা হাতটা দাও। মায়ার নবী তার জিহ্বা থেকে থুতু আইনিয়া, জবান মোবারক থেকে থুতু মোবারক নিয়া ইহুদির হাতটা থুতু দিয়া সার্জারি করে দিল। থুতু দিয়া তিনি মালিশ করে দিলেন। থুতু দিয়া জোড়া লাগানোর পর ইহুদি বলতেছে, ও পয়গম্বর, আমার হাত ভালো থাকা অবস্থায় আমি এই হাতে যত শক্তি পাইতাম, এখন আপনি থুতু দিয়া জোড়া দেওয়ার পর তার চাইতে দ্বিগুণ শক্তি পাইতেছি। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, তু কুজাওয়া সুন্নতে আহমদ, কুজাবা মুহাম্মদ, কাই বুয়াদ নিসবত তুরা
तारे शैतानी कुनी नामत वली बरवली लानो तास्थाए बरवली। भाईरा আমার আজকে এই নারায়ণগঞ্জের এই মাহফিল থেকে, নারায়ণগঞ্জের বন্দরের এই জান্নাতের বাগান থেকে আজকে ইরাদা করেন, হুজুর আজকে থেকে ইরাদা করতেছি যারা আমরা দাড়ি কাটতাম জীবনে আর কোনো দিন দাড়ি কেটে আমার নবীকে কষ্ট দেব না। কারণ রহমতের নবী বলেন যারা দাড়িতে বেলেট লাগায় তারা দাড়িতে বেলেট লাগায় না, তারা সরাসরি আমি নবীর গর্দানে বেলেট লাগায়। এরে নবীর উম্মতের দল, যারা যেই গুনাই করে না কেন, গুনার কাজ যখন করে তখন গুনাহ হয়, পরে আর হয় না। কিন্তু দাড়ি যারা কাটে তারা নামাজ পড়লেও গুনাহ লেখা হইতে থাকে। তারা যেই ইবাদতি করুক না কেন অল টাইম তাদের আমল নামায় ফেরেশতারা গুনাহ লিখতে থাকে। অতএব আজকে নারায়ণগঞ্জের মাঠ থেকে, এই বন্দরের মাহফিল থেকে, এই সুন্নি মহা জনতা থেকে, ইসলামী মহাসম্মেলন থেকে আজকে দুনিয়ার সবাইকে সাক্ষী রাখিয়া আল্লাহকে দেখা দেন, দয়ার মালিক আজকে থেকে ইরাদা করলাম জীবনে আর দাড়ি কেটে আপনার নবীকে কাঁদাবো না, জীবনে আর আপনার নবীর সুন্নাত বিরোধী কোনো কাজ করব না। যেই কাজ করলে আপনার নবী বেজার হয় এমন কোনো কাজ করব না। এরে আল্লাহর বান্দা, তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখা দে। ও দয়ার মালিক, বন্দরের মুসলমান, নারায়ণগঞ্জের মুসলমান দুই হাত উঠে আপনাকে দেখা দিতেছে। আজকে থেকে যারা দাড়ি কাটে আজকে থেকে জীবনে আর কোনোদিন ইচ্ছাকৃতভাবে দাড়ি কাটবে না, ছাড়বে না। যারা নবীকে নবীর সুন্নাত বিরোধী কাজ করে কষ্ট দিত আজকে থেকে তওবা করতেছে, জীবনে আর নবীর সুন্নাত বিরোধী কোনো কাজ করবে না। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের তওবাকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।